আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বিশেষ আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত বরকতময় সাহরি অনুষ্ঠান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে শবে কদরের গুরুত্ব, ফজিলত নিয়ে। এই বিষয়ে আলোচনা করার পূর্বে চলুন পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুনে আসলাম। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। আজকে আমরা আলোচনা করব শবে কদরের গুরুত্ব, ফজিলত নিয়ে। এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ রাজিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আমরা তরুণ দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ আমরা কথা বলবো শবে কদরের গুরুত্ব, ফজিলত নিয়ে। শবে কদরের গুরুত্ব এর অপরিসীম, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচক মাওলানা গোলাম রাব্বি, আপনার কাছে শবে কদরের গুরুত্ব নিয়ে আপনি বলবেন। আমরা যদি পবিত্র শবে কদর সম্পর্কে যদি আমরা জানতে চাই, শবে হচ্ছে, তার অর্থ হচ্ছে শবে মানে রাত, কদর মানে হচ্ছে ভাগ্য রজনীর রাত, যেটাকে বলা হয় আর কি। শবে কদর, সেই শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করে আমরা দেখতে চাই, আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সূরা কদর নামে একটি সূরাই নাজিল করে দিয়েছেন। সেই সূরার মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে আয়াত নাজিল করে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি মহিমান্বিত রাত্রে, একমাত্র মাহে রমজানের শবে কদরের রাত্রে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তারপরে আয়াতে যদি আমরা দেখতে যাই, সেই কদর সম্পর্কে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য কত স্পেশাল মর্যাদাপূর্ণ একটি রাত্র আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরাটার তরজমা যদি আমি আপনাকে শোনাতে চাই, এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতে আল্লাহ পাক পবিত্র কোরআনকে নাজিল করেছেন। তারপরে আয়াতে আল্লাহ পাক আবার বলতেন যে এই কদরের রজনীটা কেমন রজনী, যেই রজনীটা হাজার মাসের চেয়ে উত্তম। আপনি যদি হাজার মাসের চেয়ে উত্তম যদি আপনি ব্যাখ্যা করে যদি আমি আপনাকে বিজ্ঞ উপস্থাপক বলতে চাই, হাজার মাসের উত্তম মানে 1000 মাসের চেয়ে উত্তম যেই সময়টা
আপনি কদরের রজনীতে আমাদেরকে আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। 1000কে যদি আমরা এখন যদি এটাকে এই গণনা করতে যাই, তাহলে আমরা সেটার ব্যাখ্যা পেয়েছি 83 বছর 4 মাস। মানে আপনি লাইলাতুল কদরের রজনীতে যদি তার চাইতে আরো বেশি। তার চেয়ে আরো বেশি লাইলাতুল কদরের রজনীতে খায়রুম মিন মিন আলফি আলফি শাহর। শাহর, কদরের রজনীতে যদি কোনো আল্লাহর বান্দা যদি এই রাত্রে সলাতুল মাগরিবের নামাজের পর থেকে সলাতুল ফজর পর্যন্ত যদি কেউ একটি রাত্র ইবাদত করে, আল্লাহ পাক আমাদের জন্য কত বিশাল বড় মর্যাদাপূর্ণ 83 বছর 4 মাসের চেয়েও বেশি অধিক আমাদের জন্য সুবহানাল্লাহ, আপনি তিনি রেখে চমৎকার দিয়েছেন। বলছেন। মাওলানা রাজিবুল ইসলাম, আপনি বলবেন যে এই শবে কদরের ফজিলত নিয়ে আপনি বলবেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। শবে কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনা আছে। তন্মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন সেটার থেকে তো আর বড় কিছু হতে পারে না। যেমন আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল কদরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো 1000 মাস থেকে উত্তম। এই 1000 মাস থেকে উত্তম মানে হলো 83 বছর 4 মাস, এর থেকেও বেশি উত্তম। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে কদরের রাত্রি সম্পর্কে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যেমন বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের নিয়ত এবং ঈমানের সাথে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এরপরে যে ব্যক্তি পবিত্র রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে ঈমান এবং ইখলাসের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এর পরবর্তী শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াইবে, কিয়াম করবে, অর্থাৎ লাইলাতুল কদরের রাতে যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে রাত উদযাপন করবে ঈমান এবং ইখলাসের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেকটি হাদিসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেন যে তোমাদের সামনে পবিত্র রমজান মাস উপস্থিত হয়েছে। এই মাসে এমন একটি রাত রয়েছে যেই রাতের গুরুত্ব হলো অনেক বেশি। এই রাত 1000 মাস থেকে উত্তম। যে একে সম্মান করলো সে যেন পুরো কল্যাণকে সম্মান করলো, আর যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে পুরো কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এই জন্য এই মাসে বিশেষ করে এই শবে কদরের রাত্রে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আপনি চমৎকার বলছেন। মাওলানা হাফেজ গোলাম রাব্বি, আপনি বলবেন যে এই যে সূরাতুল কদর আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা তো মূলত শুধু এই রাতের জন্যই। জি, আমরা 26শে রমজানে আছি। আজকের এই দিন গিয়ে যখন চাঁদ, আমরা যখন আগামীকাল যখন চাঁদ দেব, সূর্য উঠবে, তখনই কিন্তু আমরা শবে কদর সাদা রমজান পেয়ে যাব। অর্থাৎ মাহে রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, এটা 27শে রমজান। তার মানে এই দিনটাই হচ্ছে আপনার শবে কদর। আচ্ছা, শুধু কি 27 রমজান, নাকি আসলে মাহে রমজানের শেষ দশকের যে বেজর রাত্রি সেটাকে আমরা ধরবো? জি, এই বিষয়ে বিজ্ঞ উপস্থাপক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, 27 তারিখ দিবাগত রাত্রে যে শবে কদর, সেটা কোনো প্রমাণিত আজ পর্যন্ত বিজ্ঞ অনেক ফুকায়ে কেরাম নির্ধারিত একটা রাত্র 27শে রজনী তারা নির্ধারণ করেছে, অথবা হতে পারে। বেশিরভাগ মতামতেই হচ্ছে 27শে রজনীতে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতেকাফের মধ্যে যখন 20 রমজান শেষ হয়ে যাবে, 20 রমাদান শেষ হয়ে যাবে, 21 রমজান, 23 রমজান, 25 রমাদান, তারপরে 27, 29, ওই রমাদান গুলাতে তোমরা কদরের রাত্রিতে, শেষ দশকের বেজর রাত্রিতেই শবে কদরটা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জি, ওই কদরের ওই রাত বেজর রাত্রিতে তোমরা শবে কদরকে অনুসন্ধান করো, অথবা হতে পারে যে কোনো একটা বেজর রাত শবে কদর হতে পারে। ফুকাহাদের মতে মানে সবচেয়ে বেশি মত হলো 27শে রজনীটাই গুরুত্বপূর্ণ, এই রাতটাই। আপনার কাছ থেকে আমরা আরো শুনবো, বিশেষ করে শবে কদরের যে সূরা নাজিলের কারণটা কি শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত
বরকতময় সাহরি নিচ্ছি। ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিহিত বরকতময় সাহারিতে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। মাওলানা রাজিবুল ইসলাম, আপনি বলবেন যে সূরাতুল কদর নাজিল হলো, তার কারণ কি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনী ইসরাইলের একজন আবেদ, যার সম্পর্কে আলোচনা করছিলেন, যিনি একাধারে 1000 মাস দিনের বেলা যুদ্ধ করেছেন এবং রাতের বেলা আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন। তখন এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম খুবই আশ্চর্যান্বিত হলেন এবং তারা চিন্তিত হলেন, তাদের হায়াত তো খুবই স্বল্প, এই স্বল্প হায়াতের কারণে তারা হয়তো বা এত ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য তারা চিন্তিত হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং সূরাতুল কদর নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতগুলো নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতের মাধ্যমে জানাই দিলেন, নিশ্চয়ই আমি কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি। তারপরে আল্লাহ পাক প্রশ্ন করলেন, হে রাসূল, হে হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজেই আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। এই যে বনী ইসরাইলের যে আবেদ মুজাহিদ ব্যক্তি 1000 মাস দিনের বেলা যুদ্ধ করেছেন, রাতের বেলা ইবাদতে মশগুল ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনার কোন উম্মত যদি এই কদরের রাত্রে একটি মাত্র রাতে ইবাদত বন্দিগি করে, তাহলে ওই বনী ইসরাইলের ওই আবেদ যে 1000 মাস ইবাদত বন্দিগি এবং যুদ্ধ করেছেন তার থেকেও বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। এছাড়াও তাফসিরে আজিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নিজের উম্মতের এবং অন্যান্য নবীদের উম্মতের হায়াতের ব্যাপারে আলোচনা করছিলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন যে অন্যান্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি থাকতো, 1000 বছর ওনারা বেশি আমল করতে পারতেন। আমার নবীর উম্মতের হায়াত এত বেশি নয়, তারা ইবাদত বন্দেগী কম করতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে দিলেন এবং এই কদরের সূরাতে এমন একটা আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই আপনার কোনো উম্মত যদি একটি মাত্র রাত অর্থাৎ কদরের রাত পেয়ে যায়, কদরের রাতে ইবাদত বন্দেগী করে, তাহলে 1000 মাস থেকেও ওই বনী ইসরাইলের যে আবেদ ইবাদত বন্দেগী করেছেন 1000 মাস, তার থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। চমৎকার বলছেন মাওলানা হাফেজ গোলাম রাব্বি। আপনি বলবেন যে এই শবে কদর রাত, এই রাতে আমাদের কি আমল রয়েছে, কি আমল আমরা করতে পারি? জি, বিজ্ঞ উপস্থাপক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা লাইলাতুল কদরের রজনীতে আমরা যদি লক্ষ্য করি, আমরা একটু আগে বলেছিলাম যে লাইলাতুল কদর হচ্ছে, এটার শাব্দিক অর্থটা হচ্ছে ভাগ্য রজনী রাত্র, মর্যাদাশীল রাত্র। আমরা লাইলাতুল কদরের রজনীতে আমরা বিশেষ করে আমাদের গোটা মুসলিম উম্মাহ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা বেজর রাতে যে তালাশ করি শবে কদরকে, তার মধ্য থেকে 27শে রজনীতে কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকটা মসজিদে মসজিদে আমরা পবিত্র শবে কদর নিয়ে আমরা আলোচনা, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল আয়োজন হয়। তো আমি দেশবাসী এবং মুসলিম উম্মাহ সকলকে এটাই আহ্বান করব, যেহেতু মহিমান্বিত একটি রাত, ভাগ্য রজনী একটি রাত, যেই রাত্রিতে আল্লাহ পাক সূরাতুল কদরের মধ্যে বলে দিয়েছেন যে যেই রাত্রিতে সলাতুল মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আল্লাহর আকাশ থেকে জমিনের মধ্যে কিছু সংখ্যক ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, জিবরাইল সালামের মাধ্যমে ফেরেশতাদেরকে পাঠাইয়া দেন। একদম মাগরিবের পর থেকে সলাতুল ফজর পর্যন্ত সেই ফেরেশতারা জমিনের মধ্যে তারা বিচরণ করতে থাকে, তারা সন্ধান করতে থাকে, তারা বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করতে থাকে। তো তার জন্য বিজ্ঞ উপস্থাপক, আমরা যদি ওই বিষয়টাকে ফলো করি, যেহেতু ভাগ্য রজনী একটা রাত্র, আমাদের করণীয় এবং এই আমাদের মুসলিম উম্মাহর জন্য এখানে করণীয় হচ্ছে যে আমরা সলাতুল মাগরিবের পর থেকে আমরা সাময়িকভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু কদরের রজনী, ভাগ্য রজনী, এই রাত্রে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রিতে প্রত্যেকটা মানুষের ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করতে পারে। কার রিজিকের দরকার আছে, কার সম্পদের দরকার, কার আর্থিক দরকার, যা কিছু প্রয়োজন, আল্লাহ বলেছে, বান্দা আমি তোমাদের মাঝে এমন একটি রজনী দিয়ে দিয়েছি, এমন একটি রাত্র দিয়েছি, যেই রাত্রে তুমি
যদি ঈমানের সহিত ইহতিসানের সহিত যদি তুমি আমার কাছে খালেস দিলে তওবা ইস্তেগফার করে যদি আমার কাছে চাইতে পারো, তুমি চাইতে দেরি হবে, এই রজনীতে আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। তো বিজ্ঞ উপস্থাপক, তার জন্য যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এই রাত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। যেই নফল নামাজের কথা কোরআন এবং হাদিস সহিহ ভিত্তিতে কত রাকাত পড়তে হবে এটা কোনো উল্লেখ নাই। আপনি যতক্ষণ ইচ্ছা যত পারেন ওই রাত্রিতে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। এই বুখারী শরীফের মধ্যে হাদিস হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে শবে কদরের রজনীতে আমরা কি পড়ব, আমরা কি আমল করব? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে তোমরা বেশি বেশি করে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তোমরা বেশি বেশি করে এই রাত্রি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনারা দুজনে চমৎকার বলছেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের 1/3 রহমতের দৃষ্টিতে বান্দার দিকে তাকিয়ে বান্দাকে ডাকেন যে তোমাদের কার কি লাগবে আমাকে বলো, আমি আল্লাহ তোমাদেরকে হালাল সবকিছু দান করব। বিশেষ করে শবে বরাত এবং শবে কদরে সূর্য ডুবার পর থেকে আল্লাহ তাআলা তার বান্দার দিকে রহমত দৃষ্টিকে আল্লাহ তাআলা তাকিয়ে বলেন যে বান্দা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, আল্লাহ মিন মুস্তাগফিরিন, তোমাদের কার কি হাজত আছে আমাকে বলো, তোমাদের টাকার দরকার, ক্ষমার দরকার, পয়সার দরকার, সম্মানের দরকার, ক্ষমতার দরকার, কার কি প্রয়োজন আমার কাছে বলো। তো শবে বরাতে আল্লাহ তাআলা সকল বিষয়গুলি উত্থাপন করে লিখে নেন, আর শবে কদরে আল্লাহ তাআলা এই সকল বিষয়ের দায়িত্ব সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন। সুতরাং এই যে ভাগ্যের রজনী, কোরআনের কারণে কিন্তু শবে বরাত, আর কোরআনের কারণে কিন্তু শবে কদর। শবে বরাতে আল্লাহ তাআলা একসাথে পবিত্র কোরআনকে প্রথম আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর সেখান থেকে শবে কদরে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছরে পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। অর্থাৎ এই শবে কদরে এত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতে বান্দা আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইবে আল্লাহ বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না। আসুন না আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ, শবে কদর দিয়েছেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। যদি আল্লাহর কাছে আমরা কায়মুন বাক্যে কান্না করতে পারি, ক্ষমা চাইতে পারি, খালেস দিলে তওবা করতে পারি, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা তুমি যখন মন থেকে আমার কাছে তওবা করবে যে আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, বাকি জীবনটা আমি আমলের সাথে কাটাবো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে তোমার গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা নেকে পরিণত করে তোমার আমলনামাকে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেই রাত আজ, আসুন আমরা যেন এই রাতটিকে যেন আমরা খুব ভালোভাবে যেন আমরা আমলের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে আমরা আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনতে যাব ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ
পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো।